জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার সহ বিভিন্ন প্লাবিত অঞ্চলে নামতে শুরু করেছে পানি। এ নিয়ে আরও জানাতে সিলেটের চাঁদনীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে যেসব পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানকার পরিস্থিতি আসলে কি? অনেক আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা পয়েন্টে, ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকায়, এবং কিছুটা স্বস্তির খবর দিয়ে আমি শুরু করতে চাই। গত কয়েকদিন তো টানা বৃষ্টিপাত ছিল সিলেটে, কিন্তু মাত্র এই 2 দিন ধরে বৃষ্টিপাত কমে আসায় এবং আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় কিন্তু পানি অনেকটাই কমে এসেছে এবং বিপদসীমার যে নিচে উপরে প্রবাহিত হচ্ছিল, আমি যে পয়েন্টে রয়েছি এটি কিন্তু এখনও প্রায় 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি যদি আমি আরও 2-1টি পয়েন্টের কথা আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে বলতে হয় যে জকিগঞ্জের যে পয়েন্ট রয়েছে কুশিয়ারার, অর্থাৎ আমলশীত পয়েন্ট যেটিকে বলা হয়ে থাকে, সেই আমলশীত পয়েন্টে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 2 মিটার হয়ে গিয়েছিল, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ 200 সেন্টিমিটারের মতো চলে গিয়েছিল, কিন্তু সেটি আজকে নেমে কিন্তু অনেকটাই কমে গেছে, 125 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ সেখানে কিন্তু প্রায় 75 সেন্টিমিটারের মতো প্রায় পানি কমে এসেছে। এর পাশাপাশি যদি আমি বলতে চাই আপনাকে শেওলা পয়েন্টে আজকে কিন্তু বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখনও, তবে সেটিও কিন্তু 10 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। এর পাশাপাশি যদি আমি কানাইঘাটের সুরমা পয়েন্টের কথা একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু সেটিতেও কিন্তু 71 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আগে 88 কিংবা 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ প্রতিটি পয়েন্টে কিন্তু 8 থেকে 10 সেন্টিমিটার পানি নিচে নেমে এসেছে। এবং যে ঢলের কথা বলতে হয়, উজানের ঢল, সেই উজানের ঢলও কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ বিশেষ করে ভারতে বৃষ্টিপাত কমেছে, এই জন্য সিলেটেও কিন্তু যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। এই উন্নতি হওয়ার কারণে যেমনটি আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি সব নদীতেই কিন্তু সুরমা, কুশিয়ারা, পিয়াইন সহ সব নদীর পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলছেন যে আগামী 24 ঘন্টায় ধীর গতিতে পানি নামলেও আগামী এরপরের 48 ঘন্টায় কিন্তু খুব দ্রুত পানি নেমে যাবে। অর্থাৎ বন্যা পরিস্থিতির যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু এখন কিছুটা কম রয়েছে বললেই চলে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ। সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।